একসাথে খাবার খাচ্ছেন লাখ লাখ মানুষ, চলছে বিশাল রান্নাযজ্ঞ। প্রতি ঘন্টায় রান্না হচ্ছে 2 থেকে 3 লাখ মানুষের খাবার। প্রায় 3000 চুলায় রান্না হচ্ছে মনকে মন ভাত, ডাল, সবজি ও মাংস। তবে নেই কোনো বিশৃঙ্খলা, খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন আগত ভক্তরা। এই লাখ লাখ মানুষদের খাবার হিসেবে রয়েছে শত শত গরু, ছাগল, ভেড়া ও হাঁস মুরগি। কোনো কিছুর যেন কমতি নেই এখানে, শুধু প্রত্যাশা একটাই, যেন সবাই খেতে পারে পেট ভরে। আর এই তবারক খেয়ে নানা অসুখ থেকে মুক্তিও মেলে, দাবি এখানে আগত ভক্তদের। আমার 2টা কিডনি বাদ হয়ে গেছিল, ডাক্তার বলছিল 2টা কিডনি ড্যামেজ। তখন হুজুর পাকের দয়ায় আমার কিডনি এখন সচ্ছল হয়ে গেছে। শুধু ইসলাম ধর্মাবলম্বী নয়, এখানে এসেছেন বিভিন্ন ধর্মের মানুষও। আমি হিন্দু লোক, এখানে আসছিলাম 2 বছর আগে। আইসা আমি যে মান্যত করছিলাম এটা পূরণ হয়েছে। আগত ভক্তদের দাবি এখানকার তবারক খেয়ে শুধু রোগ মুক্তি মেলে না, পূরণ হয় মনের আশা। তাই এখানে অনেকেই দিচ্ছেন গরু, কেউ ছাগল, কেউ মুরগি, আবার কেউ বা দিচ্ছেন হরিণও। অনেক জাকের ভাইয়ের সন্তানাদি হয় না, ওনারা নিয়ত করে যে আমার একটা বিশ্ব জাকের মন্দির উৎসবে একটা গরু দিব, আল্লাহ যেন আমার একটা সন্তান দেন, এই ধরনের আছে। আর থ্যালাসেমিয়া হয়েছিল, থ্যালাসেমিয়ার পরে আমার আব্বু একটা গরু খাসি মানছিল। খাসি মানার পর আমি আমার হাতে খাসিটা দিলাম আমি কাউন্টারে। তখন থেকে আজ 1 বছর থেকে আমাকে আর রক্ত দিতে হয় না। প্রতি বছরের ন্যায় এবারও 4 দিন ব্যাপী ওরস শুরু হয়েছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে, যেখানে সমবেত হয়েছেন দেশ বিদেশের লাখো ভক্তরা। এখানে আগত ভক্তদের জন্য প্রায় 3000 চুলায় রান্না চলছে, আর রান্নার কাজে নিয়োজিত রয়েছে 30,000 স্বেচ্ছাসেবক। 21 ঘন্টা চলে এমন রান্নাযজ্ঞ, বাকি 3 ঘন্টা নামাজের বিরতি। একদিকে রান্না হচ্ছে ভাত, আর অন্যদিকে রান্না হচ্ছে ভক্তদের দান করা গরু, খাসি, মুরগি ও দুম্বার মাংস। এছাড়া আলু ছিলে নেওয়ার পর 6 মণ আলু, 6 মণ মাংস ও নানা পদের মশলা ব্যবহার করা হয় এই রান্নায়। ভাতের জন্য সময় লাগে 15 থেকে 18 মিনিট। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন ভাত পাকশালা, তরকারি পাকশালা, ডাউল পাকশালায় আপনার দিনটা 24 ঘন্টা শিফট ওয়াইজ জাকের ভাইরা এখানে খেদমত করে থাকেন। মুসলমান সম্প্রদায়ের ভক্তরা ছাড়াও অন্য ধর্মের মানুষের জন্যও রয়েছে আলাদা রান্নার আয়োজন। সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার, খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। এতে ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা। একটি পাতিলে রান্না করা খাবার প্রায় 3000 ভক্ত খেতে পারেন। পাক পবিত্রতার সাথে এবং সূরা ফাতিহা পাঠের মাধ্যমে রান্না শুরু করেন কর্মীরা, আর সবসময় দোয়া দরুদ পাঠ করায় এখানকার রান্না করা খাবার খেয়ে রোগ মুক্তি মেলে, দাবি এখানে আগত সকলের। বিশ্বলি খাওয়া ফরিদপুরের কদম ধরে আমরা সকালে উজু অবস্থায় সূরা ফাতিহা পাঠ করে, ফাতিহা শরীফ পাঠ করে আমরা খাবার পাক করা আরম্ভ করি। এখানে আগত ভক্তরা বিনা পারিশ্রমিকে কাজ করে থাকেন। তাদের মনের আশা পূরণ হওয়ায় ক্লান্তি ছাড়াই হাসি মুখে এভাবেই করছেন রান্নার সকল কাজ। আমার ঢাকার শায়না ক্লিনিকে ধরা গেছে ক্যান্সার, দরবার শিবির খেদমত করেন, দাদা হুজুর ছিল, আল্লাহ পাক মাফ করে দিবেন, আমার ক্যান্সার থেকে আল্লাহ মুক্তি করছে। এদিকে তাদের দান করা পশুগুলো আলাদা আলাদা করে রাখার ব্যবস্থাও রাখা হয়েছে। নামগুলোও যেন অদ্ভুত: গোশালা, ছাগলশালা, মোরগশালা ও হরিণশালা। ওরস উপলক্ষে রাত্রি যাপনের জন্য কয়েক কিলোমিটার এলাকা ব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। জানা যায় 1947 সালে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ইনায়েতপুরীর নির্দেশক্রমে শাহ সুফি ফরিদপুরি মাত্র 3 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় শেষে জাকের মঞ্জিলের একটি চুলায় আগুন ধরিয়ে দেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন জাকের মঞ্জিলে যেন কিয়ামত পর্যন্ত লাখ লাখ মানুষ খাবার গ্রহণ করতে পারে। আর সেখান থেকেই আজ পর্যন্ত চলছে এই খাবার রান্না।